অগ্নিসংযোগ, লুটপাট, হামলা উজ্জুতি, একটা দাঙ্গার চক্রান্ত হচ্ছিল। এই ব্যাপারে কি বলবেন? গতকাল রাত্রে রানীর বাজারে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া যে হিংসাত্মক ঘটনা, এই ঘটনার সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের সকল শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে আন্তরিকভাবে নিন্দা জানাচ্ছি। রানীর বাজারে কৈতুরবাড়ি এলাকায় কোনো একটি কালী প্রতিমার মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে তার থেকে 1 কিলোমিটার দূরে দুর্গানগর এলাকায় প্রায় 8-10টি পরিবারে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে যে বর্বরোচিত আক্রমণ এবং অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের যে বাতাবরণ, এই বাতাবরণকে বিনষ্ট করার এক অপচেষ্টা। এই সমস্ত ঘটনা আমাদেরকে দারুণভাবে ভারাক্রান্ত করে তোলে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই কারণে যে এখানে কালী প্রতিমার মূর্তি ভাঙ্গা হয়েছে। রক্তক্ষরণ হচ্ছে এই কারণে যে এখানে অসহায় সংখ্যালঘু নিরপরাধ মুসলিম বাড়িঘরের উপরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। রক্তক্ষরণ হচ্ছে এই কারণে যে আমাদের ভারতবর্ষের ব্যাকবোন, মেরুদণ্ড, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উপরে আক্রমণ হয়েছে। তাই এই ঘটনাকে কেন্দ্র করে আমি রাজ্যের সকল অংশের মানুষদের কাছে শান্তি, সম্প্রীতি বজায় আবেদন করছি। তার পাশাপাশি রাজ্যের সকল সুশীল সমাজ, ইন্টালেকচুয়াল সোসাইটি এবং সমস্ত অংশের মানুষের কাছে আবেদন করছি, এই সমস্ত ঘটনা ঘটিয়ে যারা সমাজের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, শান্তি সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্তরিকভাবে প্রচেষ্টা করার জন্য। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে 8-10টি পরিবার প্রায় সর্বহারা, তাদের বাড়িঘর, গবাদি পশু কিছুই রক্ষা পায়নি, এটা আমাদেরকে বড় ভাবিয়ে তুলেছে। তাই রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে আমি আন্তরিকভাবে জোরালো দাবি করছি, সমস্ত আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। তার পাশাপাশি যে কালী প্রতিমার মূর্তি ভাঙ্গা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সেই কালী প্রতিমার মূর্তিও নির্মাণ করে দেওয়া হোক। শুধু এখানে শেষ নয়, যদি এই আক্রান্তকারীরা, দুষ্কৃতিকারীরা রেহাই পেয়ে যায়, তাহলে আমাদের ভারতবর্ষের এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। তাই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে খুব শীঘ্রই আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। আমি রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবেদন করব, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রকার সামাজিক মাধ্যমে শান্তি সম্প্রীতি বিনষ্ট হয় এমন সমস্ত প্রকার কমেন্টস থেকে এবং এই সমস্ত প্রকার কার্যকলাপ থেকে বিরত থাকবেন। আমাদের সমাজে যদি সকল কমিউনিটির মধ্যে শান্তি সম্প্রীতি অটুট থাকে, তাহলে সমাজ বাড়বে, রাষ্ট্র অগ্রগতি হবে। তাই আমি আবারও সমস্ত আক্রান্ত এবং নির্যাতিত পরিবারদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে সহানুভূতি প্রকাশ করে প্রশাসন এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইনস্ট্যান্ট তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং দোষী যারা এই বর্বরোচিত সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সকলেই ভালো থাকেন, সুখে থাকেন, এই রাজ্যের শান্তি সম্প্রীতি অটুট থাকুক, বহাল থাকুক, এই দোয়া ও প্রার্থনাই করছি। ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। তার পাশাপাশি
যেই কালী প্রতিমার মূর্তি ভাঙ্গা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে সেই কালী প্রতিমার মূর্তিও নির্মাণ করে দেওয়া হোক। শুধু এখানে শেষ নয়, যদি এই আক্রান্তকারীরা, দুষ্কৃতিকারীরা রেহাই পেয়ে যায়, তাহলে আমাদের ভারতবর্ষের এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। তাই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে খুব শীঘ্রই আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। আমি রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবেদন করব, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রকার সামাজিক মাধ্যমে শান্তি সম্প্রীতি বিনষ্ট হয় এমন সমস্ত প্রকার কমেন্টস থেকে এবং এই সমস্ত প্রকার কার্যকলাপ থেকে বিরত থাকবেন। আমাদের সমাজে যদি সকল কমিউনিটির মধ্যে শান্তি সম্প্রীতি অটুট থাকে, তাহলে সমাজ বাড়বে, রাষ্ট্র অগ্রগতি হবে। তাই আমি আবারও সমস্ত আক্রান্ত এবং নির্যাতিত পরিবারদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে সহানুভূতি প্রকাশ করে প্রশাসন এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইনস্ট্যান্ট তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং দোষী যারা এই বর্বরচিত সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সকলেই ভালো থাকেন, সুখে থাকেন, এই রাজ্যের শান্তি সম্প্রীতি অটুট থাকুক, বহাল থাকুক, এই দোয়া ও প্রার্থনাই করছি। রানীবাজার জিরানিয়ার যে অগ্নিসংযোগ, লুটপাট, হামলা উজ্জুতি, একটা দাঙ্গার চক্রান্ত হচ্ছিল, এই ব্যাপারে কি বলবেন? গতকাল রাত্রে রানীর